ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, গাজীপুর ৬ আসনে পুনর্বহলের দাবিতে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বুধবার ১২ই নভেম্বর সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী টঙ্গীর চেরাগ আলী কলেজ গেট ও এরশাদনগর এলাকায় অবস্থান নেন। তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদুজ্জামান বলেন, গাজীপুর ৬ আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নেতাদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে একই দাবিতে জামায়াত ইসলামী টঙ্গী গাজীপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের ৭ ঘন্টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিসংযোগ। গাজীপুরের ৭ ঘন্টার মধ্যে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার পর্যন্ত অর্থাৎ ভোর পর্যন্ত গাজীপুর নগর ও শ্রীপুরে এসব ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাজীপুর নগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গতকাল রাতে 10:30টার দিকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এলাকাবাসী পুলিশ জানায়, চক্রবর্তী এলাকায় জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। গতকাল রাত 10:30টার দিকে একটি মোটরসাইকেল এসে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। কাশিমপুর থানা ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে করেন। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর নগরে বগুড়া পেয়ারাবাগান এলাকায় আজ বুধবার ভোর 4:30টার দিকে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও টাঙ্গাইল মহাসড়কের বগুড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহন যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। ভোর 4:30টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন, তবে তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা না করে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন। পুলিশ সদস্যরা সেখানে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। ওই সময় বাসের ভিতরে কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, তবে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিস উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, রাতে মহাসড়কের পাশে যাত্রীবাহী একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। ওই বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর নগরে বাসার থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ পারভেজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এদিকে শ্রীপুর পেট্রোল পাম্পের পাশে পার্ক করে রাখা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4:45টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর CNB এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে একের পর এক আগুনে দেওয়ার ঘটনা ঘটছে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আল্লাহ হাফেজ।